নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ক্রিসপি চিকেন ফ্রাই। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। প্রথমেই চিকেনের পিসগুলোকে নিয়ে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে অল্প একটু নুন আর লেবুর রস মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল 10 মিনিটের জন্য। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হাফ টিস্পুন রসুন পেস্ট, হাফ টিস্পুন কাঁচা লঙ্কার বাটা আর 1 টিস্পুন আদার পেস্ট। এই ভালো করে সব কিন্তু আবার ভালো করে মাখিয়ে মাংসগুলোর মধ্যে রেখে দেওয়া হয়েছিল প্রায় আধ ঘন্টার জন্য। এরপরে একটা বাটি নিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 কাপ মতন ময়দা, তার মধ্যে অল্প একটু নুন দেওয়া হলো আর দেওয়া হলো গোলমরিচের গুঁড়ো আর দেওয়া হচ্ছে অল্প একটু বেকিং সোডা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হয়েছে। দিয়ে চিকেনগুলোকে এর মধ্যে ডুবিয়ে একটা কোটিং দিয়ে দেওয়া হচ্ছে। খুব একটা বেশি ডিপ করে দেওয়া হচ্ছে না, হালকা করে একটু মাখিয়ে নেওয়া হয়েছে। দিয়ে এবারে আরেকটা বাটিতে 2টো ডিম নিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে দেয়া হচ্ছে অল্প একটু লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, তাই আপনারা স্বাদ মতন দেবেন। অল্প একটু নুন আর দেওয়া হচ্ছে অল্প একটু বেকিং সোডা দিয়ে 1.5 টিস্পুন মতন ময়দা দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেওয়া হচ্ছে। এবার আরেকটা বাটিতে আমরা নিয়ে নিয়েছি 1 কাপ মতন ময়দা, হাফ চামচ মতন চালের গুঁড়ো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর দেওয়া হয়েছিল অল্প একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হয়েছে। এবারে যে ময়দা মাখানো যে চিকেনটা ছিল সেটা আমরা প্রথমে ডিমের যে ব্যাটারটা ছিল সেটার মধ্যে একবার ডিপ করে নিয়ে এবারে যে ময়দাটা বানানো হলো চাল গুঁড়ি দিয়ে সেটার মধ্যে ডুবিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু চেপে চেপে এর গায়ে কিন্তু ময়দাটা লাগিয়ে নিতে হবে। বেশ ভালো করে কিন্তু এর গায়ে ময়দার কোটিংটা দিতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে দিয়ে দেবেন, নাহলে কিন্তু যেই মুহূর্তে আপনারা তেলে দেবেন সব ময়দা কিন্তু খুলে যাবে। তাই জন্য ভালো করে চেপে চেপে দিয়ে একটা প্লেটের মধ্যে সব কটা রেখে নিচ্ছি আমরা। এবারে একটা কড়াই গরম করে নিচ্ছি, তাতে তেল দিয়ে। তেলটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ এগুলো ডিপ ফ্রাই হবে। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এক এক করে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। ভালো করে কিন্তু এগুলোকে ভাজতে হবে। প্রথমে তেলটাকে গরম করে কিন্তু ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। যেহেতু চিকেনটা কাঁচা আছে তাই কিন্তু ভেতর অবধি ভাজতে গেলে একদম কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে, ভেতরের চিকেনটা কাঁচা থেকে যাবে। তাই জন্য একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে এগুলোকে ভাজতে হবে। একবার হালকা করে একটু ভেজে নিয়ে 2-3 মিনিটের জন্য আমরা এটাকে একটু তুলে রেখে নিচ্ছি। দিয়ে আবার সেকেন্ড টাইম আবার এটাকে দিয়ে দিচ্ছি। সবকটা চিকেনের পিস একবার ভাজা হয়ে গেলে এবারে সেই গরম তেলের মধ্যে আবার করে দ্বিতীয়বার এই চিকেনের ফ্রাইটাকে দিয়ে দিতে হবে। দিয়ে এবারে কিন্তু ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে সবকটা চিকেন। দেখুন বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে এসছে। আমাদের চিকেন ফ্রাইও কিন্তু বেশ রেডি হয়ে যাচ্ছে। বাইরে থেকে ভীষণ ক্রিস্পি লাগছিল খেতে, আর গরম গরম খেতে তো টেস্টই আলাদা। ব্যাস, গেস্ট আসলে সার্ভ করে দিন এইভাবে, খেতে কিন্তু অপূর্ব লাগবে। ট্রাই করে একবার নিশ্চয়ই দেখবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে। নমস্কার।